চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? সবাই বলেন, জোরে বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন আল্লাহ। এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলা কি। ফানিআমা আজরুল আমিলিন, যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে। ইসের দিকে তাকায় দেখে, মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট নিয়ে আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন, কষ্ট হয়? আপনাদের কাছে 8টা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো দিল থেকে ঈমান লাগবে, ঈমানের পথে পরীক্ষা আসবে, বারবার পরীক্ষা দেওয়া লাগবে। টাকা দেখান প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1টা 2টা বছর না 13টা বছর জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলে? আমার নেতাদের দিকে তাকান, নিরপরাধ মানুষ সত্ত্বেও ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিল পিছপায়। 3 ঘন্টা সময় বাকি আছে, 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমায় উঠে 1 ঘন্টা আল্লাহর জন্য কাটি। হাসতে হাসতে ঈমানের পরীক্ষা যারা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সেই বুখারীতে পরিষ্কার হাদিস এসেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যত বেশি ঈমানদার হবে তত কঠিন পরীক্ষা হবে। ভরপুর করে দিবেন তিনি কে? 1 নাম্বার কাজটা কি? সবাই বলতে হবে কি? খালি ঈমান নামিয়া। ঈমান তো তাও দাবি করে যারা বলে 70-80 রাকাত তাহাজ্জুদ করছি। আপনার থেকে কম ঈমান নামিয়া। রেডিমেড ঈমান তাদের কাছে, রেডিমেড ঈমান তাদের কাছে রিজার্ভ করা আছে। কিন্তু তাকায় দেখেন মদিনা সনদ মধু ঈমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। ঈমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বারটা কি? সবার কাছ থেকে শুনতে চাই, 1 নাম্বারটা কি? কেমন ঈমান বলেন? পরীক্ষিত। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ঈমানের পরে বসে থাকার কোন সুযোগ নাই। আজকে ঈমান আনলে এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন প্রতিষ্ঠা করা
জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন, পায়ের ভিতরে ধুলি বালি লেগেছে। দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন, নিজের পকেটের টাকা খরচ করলেন, নানা জনের তিরস্কার শুনলেন। মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজা? জোরে বলেন। কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? ঈমানের পরের কাজ কি? দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলিবালি লাগাবেন। মানে কি? এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মোজা খুলে কিছু ধুলাবালু দিলেন, এটা দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে আপনি আছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন। সহিহ মুসলিমে এসেছে, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা হলো দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন। আপনাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান। 1 নাম্বার আর 2 নাম্বার গেছে, বাকি আছে কয় নাম্বার? 6টা এখনো বাকি আছে। 3 নাম্বার কাজ হলো যতজন আমার সামনে বসলেন জাহান্নামের আগুন যদি হারাম বানাইতে চান, দিনের কাজের অংশ হিসাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সময় মতো অক্ত মতো সুন্দর করে ওযু বানায়া নামাজ পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানাইতে যিনি দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন কয় নাম্বারে আছেন? 1 নাম্বার কি? জোরে। আপনারা মনে করছেন যে হুজুর আজকে আর আমরা বলবো না, আমরা শুধু শুনবো। এই যে বলতেছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলো মাফ হচ্ছে। মাদানী হুজুর পাশে বসা আছেন, এক হাদিসের ভিতরে আসছে নতুন যদি কোনো একটা জিনিস আপনি জানেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় বলেন 1 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজটা কি? দিন প্রতিষ্ঠার সংগ্রামে চেষ্টা করা, 1টা ঘন্টা হলেও প্রতিদিন সময় দান করা। ঠিক আছে তো? এবার বলেন 3 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? আওয়াজ করে বলেন। 4 নম্বরে যতজন এই মাহফিলে আসলেন আল্লাহর হাবিব পরিষ্কার জানায় দিলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। দিনের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, প্রিয় আল্লাহ আমার জীবনের দিকে তাকায় দেখে, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে, বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন,
নত করে নাই। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি, হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার প্রিয় আল্লাহ আমাকে মনে হয় আর বাঁচতে দেয় না। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। দেখার সুযোগ হয় নাই, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব, আর দেখা হয় না। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন, মনে হতো সিলেটের সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক তো আসতেন, সিলেটের আওয়াজ কিন্তু অত আসতেন, একটু জোরে কম। জিও ঠিক আছে নি? এখন এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লাহ সাইদি রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার দাম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার দাম বলে খেলেন, আপনাদেরকে জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকে রাখতে পারে নাই, পারে নাই, পারে না। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আলম বুক থেকে মহব্বত থেকে মুছে দিতে পারেন না। ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা নাড়ায়, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে। একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, আরশে আজিম থেকে যে মহব্বত আসবে, আপনার চেলা বেলা দ্বীপ, চেলা চামুন্ডা দ্বীপ, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেয়াল আছে আপনাদের? একটু আওয়াজ করে কন, জোরে বলেন লিল্লাহি। আমি অত্যন্ত খুশি হলাম। একটু তাকায় দেখেন, 16 বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়াজ বন্ধ করতে পারেনি। তোমাদের স্লোগান গুলো সব নিত হয়ে গেছে। নেতা তোমার ভয় নাই, আবার কয়
ইটা স্লোগান হইতো নি, ইটা স্লোগান আর হইতো না। স্লোগান চলবে নারে তাকবীর, আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, আল কোরআনের আলো নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে। আচ্ছা একটু চিন্তা করে তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ঈমান কদ্দুর আছে একটু হিসাব করেন। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না পান, 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাকে আমার সাথে একমত? জোরে বলেন একমত। এই জন্য আল্লাহর কোরআন সংসদে জালো, এটা তো আছে, সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালো স্লোগানটা দিতে হবে। জানতো দেখি এখন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আমরা জানাতে চাই তো ইনশাআল্লাহ হক মাতে, হক মাতো হাম্মক বেজার, হক মাতো হাম্মক বেজার, বুঝেননি? সিলেটের লোকেরা বুঝেননি? হক মাতো হাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। তাকায় দেখেন মিজানুর রহমান আজহারী তেমন কিছু বলে নাই। হক মাতো হাম্মক বেজার, গরম বাতে বিলায় যায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5ই আগস্টের পরে জাতির বাস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আছি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতার মানুষ ভালোবাসে, গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এইরকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আবার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে, অন্য নেতা আমার নেতা না। খেতা জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিচ্ছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাইবা। ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে, নেতা উঠি হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6 মতো পেঁচায় ফেলছে। বলে বিসমিল্লাহির রহিম,
এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না। কথা কি পরিষ্কার? এবারে 3 নম্বর ইত্তেবাউস সুন্নাত। আমার নেতা সুন্নাত মানবে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে। সুন্নাতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? সময় আর আসেনি? আমার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠবো না। তোমার কথা তো কয় না এখন? কষ্ট হবে আপনাদের। যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি। আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে তোমার একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলো না থাকলে সে আমার নেতা হতে পারে না। ঠিক নেই? হুজুর কি কর? ঠিক নেই? হুজুর এখন জি বলছে, তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন। হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, মাগার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না। এর নাম ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সব থাকবে হুয়াল কাওয়াইদ আল মাবাদিয়া আল্লাতী তাকুমু আলাইনা আল হায়াত ফি আকীদাতিনা ওয়া শরীআতিনা ওয়া খুলুকিনা। আমার আখলাক থাকবে, ব্যাংকিং থাকবে, অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে। আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে স্মরণ করায় দিন আল্লাহ প্রদত্ত, সবাই বলেন, আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিচ্ছে, প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ, মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন, এটি তো একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আপনাদের লক্ষ্য কি এরকম আছে? কার কার আছে একটু হাত তুলে দেখি। আল্লাহরে চান, রসুলরে চান, জীবনের সবটা পরিবর্তন চান। এখন একটা তাকবীর দেন মন ভরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন। মাশাআল্লাহ, এবার বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর দিচ্ছে। এবার আসেন আমার ভাইরা, 3 নম্বর ইত্তেবাউস সুন্নাত। নবীর সুন্নাত পাই টু পাই মানবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, নেতা মানবেন কাদেরকে? আল্লিবিতিলা, বালা মুখ আসলে দল চেঞ্জ করে ফেলে না, বাতিলের কাছে মাথা নত করে না, এমন নেতা হবে কেবলমাত্র আমার নেতা। এরপরে 5 নম্বরে তাকায় দেখেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি।
মওতের আগে আমার নেতাদের জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ফাঁসির মঞ্চে নিবে, কালেমা কেউ পড়া দেওয়া লাগবে না, ফাঁসির মঞ্চে যাবে কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না। এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, বিছানায় শুয়েও যদি মারা যান, যদি আপনি জ্বরের করে মারা যান, আল্লাহর হাবিব বলেন মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। চারটা শেষ, বাকি আছে কয়টা? আর একটু জোরে কোন দেখি, আঙ্গুলগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে কোন কত? মাশাআল্লাহ। আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায় না। এই চারটা বলতে, চারটা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন, 2025-এর সিচুয়েশন নিয়ে আর 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পড়েন, মোনাজাত হবে হুজুর, মোনাজাত হবে? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব। আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। সিলেটের অনেক মাহফিলে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে 2 বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে? এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছেন একটু হাত তুলে তো দেখি। এই হাতগুলো একটু দেখেন, দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাইনি। এবার হাতগুলো আমার মঞ্চ একজন আছেন, তিনিও শুনছেন। আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস এঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস এঞ্জেলেস তাকায় দেখেন, হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরা দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝা দিচ্ছেন আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি ধরে ডাকতেছে আর বলতেছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিন সারখিনসাদ, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে,
সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? 5 আগস্টে আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে করে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন খাতামুন নবিয়্যিন হয়ে। সমস্ত নবুয়তের সমাপ্তি তিনি ঘটিয়েছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল। নবী চলে গেলেন, খলিফারা শাসন করলেন। এরপরে সুম্মা মালিকান আবা, এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো, বেশি দিন টিকে নাই। এরপরে সুম্মা মালিকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসছে, আলেমদেরকে জ্বালিয়ে নিয়েছে, মেরেছে, কেটেছে এই জালেমদেরকে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে? জালেমদের দিন শেষ, সামনে হলো আমাদের বাংলাদেশ। জোরে বলেন। এই জন্য এরপর আল্লাহর হাবিব 5 নম্বরে জানায় দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সঙ্গে যারা একমত, আমাদের 4 নাম্বার কার্যক্রমের পরে 5 নাম্বার কার্যক্রম, যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান্নামের আগুন হারাম করার জন্য যোহরের নামাজ 4 রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত করে পারলে আরো 4 রাকাত পড়বেন। এই 12 রাকাত যারা পড়বেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিন প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন। 40টা দিন নিয়ত করেন। ফেনীতে আমি দেখলাম কিছু ভাইদেরকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে। সিলেটেও হয়, হুজুর বলছে 40টা দিন আপনারা নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়া, রুকু থেকে উঠার আগ পর্যন্ত, উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন, এর আগ পর্যন্ত তাকবীরে উলায় যদি ইমামকে আপনি পেয়ে যান, মাসবুক না হন, এইরকম আমল যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয়টা শেষ? জোরে কোন আর জোরে। 7 নম্বরে পরিষ্কার ভাবে মনে রাখেন, এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবে। সব্বাদারি যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন, যদি আপনারা একত্রিত হয়ে সব্বাদারিতে
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। নবীজি বলেন মান্না দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ও আমার সিলেটবাসী, পরম মমতা ভালোবাসা নিয়ে বলি, সিলেটের মাটি কখনো খামখার হবে না। এই মাটিতে বিজয়ের রণবীরের আবার নতুন করে জেগে উঠবে, ঠিক কিনা বলে? শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি, পরিষ্কার আজকের মাহফিলে বলি, মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না। আওয়াজ এত আসতে হলো, জোরে হিম্মত নিয়ে বলেন পারে না। পারে মিয়া, আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয়? আমি যদি নিজে একটা তরিকা আপনাদেরকে মস্ক দিতাম, আজকে আমার দিকে তাওয়াজ্জু হয়ে বসেন, আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জু দেন। আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জু দিতে বলি নাই, তবে আজকের এই মাহফিলে বলি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের পুণ্যভূমি। এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই, করব। কিন্তু যারা দেখবেন ইয়া হাল তেরা জাল है मकसूद तेरा माल है कि जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, কোরআন হাদিস নাই। আপনি গেছেন চাণক্য মানিক্য ভিন্ন ভিন্ন কঙ্কন করিকা করলাম সহিত ইস্তানবন পূর্ণবিনী ফণি অনুবিবির করে কাপন লাবণ্য মানে চিক্কন নিক্কন দিন কপিনি গুণ গগন বিনা কর্ণবান। আপনি চিন্তা করছেন যে ইসহাক মাদানী হুজুরের কাছে এত গেছি, উনি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আমার বিশ্বাস কি চাণক্য মানিক্য বলে ফু দিছে। ফু তো এটাই পাওয়ারফুল হবে, আসলে ফু পাওয়ারফুল হয় নাই, আপনার ঈমান নষ্টের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। আমি ওয়াজ থামায় দিয়ে আপনাদের তাকবীর শুনি কেন জানেন? এই তাকবীরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? এক গ্রুপ ষড়যন্ত্র করছে, লিল্লাহে তাকবীর বলতে হবে, নারে তাকবীর বলা যাবে না। আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নেই। খুঁজেন, আপনি সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিছেন, তাকবীর মাশাআল্লাহ। সবাই কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান, নারে তাকবীর স্লোগান শহীদি তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসে
ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। জোরে কোন কত হাজার? 36,000। রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা আমাদের যদি বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চীনের কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়, জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন, 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, ওনাদেরকে দিয়ে শ্রদ্ধা করে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়। আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহর, জনতা যেইভাবে খেপেছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এই জন্য আমার রেপ, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমলের দ্বারা, অল্প অল্প আমল ইমানটারে খাঁটি করবেন। দিনের